সমাজে এখন বর্তমানে অনেক অশ্লীল কন্টেন্ট করে মানুষ। আমি নিজে একটা সময় নাচ গানের ভিডিও করতাম, তখন রাত্রেবেলা ঘুমাইলে শান্তি পাইতাম না। খুব সুন্দর। এই প্রথমবারের মতো মিডিয়া ফেস করছেন, এই ধরনের প্রোগ্রামে আসছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ সম্মান, ভালোবাসা এগুলো যদি অর্জন করতে হয় তাহলে নিজের পরিশ্রম। আর আমরা একটা জিনিস মানি যে সব কিছুই আল্লাহ তাআলা যদি চান তাহলে সব কিছুই হয়। আর মানুষের পরিশ্রম যদি থাকে তাহলে মানুষে যে কোন কোন জায়গায় তার পরিশ্রম তারে নিয়ে যায় সে নিজেও বলতে পারে না। এই যে আপনার যে কন্টেন্ট ক্রিয়েট করেন, প্রত্যেকটা কন্টেন্টে কোনো না কোনো মেসেজ থাকে, আসলে কি এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেন যে পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি? অবশ্যই, অবশ্যই আমি সবসময় চাই যে সমাজে এখন বর্তমানে অনেক অশ্লীল কন্টেন্ট করে মানুষ। আমি নিজে একটা সময় নাচ গানের ভিডিও করতাম, তখন রাত্রেবেলা ঘুমাইলে শান্তি পাইতাম না। যে আসলে এটি কি দুনিয়া, এটি কি পৃথিবী, মরবো না একদিন, অবশ্যই একদিন মরতে হবে। তো কন্টেন্ট যেহেতু করিই, সবাই বলে যে খারাপ কন্টেন্ট করলে, অশ্লীল কন্টেন্ট করলে নাকি অনেক ভাইরাল হয়। তো আমি আমার বন্ধুদেরকে বলতাম যে বন্ধু, আমরা এরকম কিছু তৈরি করতে দিব যাতে সমাজ একটা মেসেজ যায়, মানুষ যাতে ওই জিনিসটা দেখা ফোকাসে নেয়। যে আমার ভিডিও দেখে যদি 10 জন যদি ধরেন পরকীয়া, আমি যদি একটা ভিডিও দিয়ে যদি 10 জন পরকীয়া থেকে মুক্ত করতে পারি তাহলে তা আলহামদুলিল্লাহ। ধরেন কিছু কিছু মানুষ আছে আপনার বউরে পিঠায়, বউরে মারে বাসায় গিয়া, হয়তো বা বাইরে পরকীয়ার কারণে বা বিভিন্ন ইস্যুর কারণে। তো ওইরকম মেসেজ যদি দেয়, যদি ওই মেসেজের কারণে যদি মানুষ ওইটা থেকেও বিরত থাকতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় ওইরকমই চেষ্টা করি, সমাজে যা ঘটে, যা চোখের সামনে দেখি সেটার নিয়ে একটু সাজায় গোজায় গল্প তৈরি করি, যাতে মানুষ দেখে এটা থেকে একটু সইরে আসে বা ভালোর দিকে ঝুঁকে। তো আমার যেই বিশ্বাস ছিল যে একদিন সবাই শিক্ষণের দিকে ঝুঁকবো বা তাদেরকেও সবাইকে বলবো যাতে শিক্ষণীয় ভিডিও বানায়। এখন বর্তমানে দেখা যায় বেশিরভাগই ফেসবুকে ঘাটলে, ইউটিউবে ঘাটলে, টিকটকে ঘাটলে সবাই এখন শিক্ষণীয় ভিডিও বেশি বানাইতেছে। যেমন আপনি বললেন যে ভাই আমিও কিন্তু আপনার ভিডিও দেখি। তার মানে কি, সবাই যে অশ্লীল ভিডিও ছাইরা যে ভালো ভিডিও দেখতেছে, দুইজন হলো দেখতেছে, এটাই আমার কাছে প্রাপ্তি। আর মানে ইয়ার বলার কোনো ভাষা নেই।